হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। রাধাকৃষ্ণের এই ছবিটা কতটা সুন্দর, তাই না? ঠিক ততটাই সুন্দরভাবে আজকে পুরো বাড়িটা ওরা সাজিয়েছে। সকালটা শুরু হলো সেদিন ওদের বাড়িতে ভগবানের নাম নিয়ে। নতুন এই রান্নাঘর সহ রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র সেদিন প্রথম উদ্বোধন হয়েছিল ভগবানের ভোগ রান্না দিয়ে। আর সেদিনই ঘটে গিয়েছিল বাড়িতে একটা ভীষণ বড় দুর্ঘটনা। ঘটতে ঘটতে সবাই ভালোভাবে সুস্থ আছে। হয়েছিল কি, প্রেসার কুকারের মধ্যে আম দিয়ে সেদ্ধ বসিয়েছিল। আর যদিও প্রেসার কুকারটা আগেও ব্যবহার করেছে, তখন পর্যন্ত অতটাও বোঝা যায়নি যে প্রেসার কুকারটা অতটা খারাপ পরিস্থিতিতে রয়েছে। কিন্তু যখনই আম বসিয়েছে তখন প্রেসার কুকারটা এমনভাবে বাস্ট হয়েছে যে সিলিং থেকে শুরু করে ওয়াল, ফ্লোর সব কিছুই কিন্তু পুরোপুরিভাবে ভর্তি হয়ে গেছিলো সেই আম যে সেদ্ধ বসিয়েছিল সেইটা দিয়ে। আর এদিকে দেখো ভগবানের কিন্তু পুরোপুরিভাবে সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। আর তারপর এখানে একটা বড় গোপালিনী এসে রেখে দিয়েছে। আর এই হলো ভগবানদের সাজসজ্জা করার পর ফাইনাল লুক। কত সুন্দর লাগছে, যুগল দর্শন আর তার সাথে গৌর, নিতাই আর ছোট্ট একটা গোপাল আছে। কতটা সুন্দরভাবে লাগছে দেখো। আর একটা সুন্দর দৃশ্য তোমরা দর্শন করো, সেটা হলো ছোট্ট রাধিকা। এই রাধিকা জানেও না যে ওকে কি সাজসজ্জা করিয়েছে। আর এদিকে দেখো নাম কীর্তন কিন্তু হয়েই যাচ্ছে। সেই সকাল থেকেই কিন্তু নাম কীর্তন হচ্ছিল সেদিন ওদের বাড়িতে। বোনের বাড়ি সেদিন ছিল ভগবান প্রতিষ্ঠা আর ঘর উদ্বোধনের দিন। আর সেই দিনই কিন্তু এত সুন্দরভাবে সারা দিন ভগবানের নাম কীর্তন থেকে শুরু করে যাবতীয় আচার অনুষ্ঠান সব কিছুই পালন করেছে। তো আমার যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যে কারণে আমি ভগবানের স্নানের যে ভিডিও সেটা তোমাদের সামনে শেয়ার করতে পারছি না। আর এখানে দেখো ভগবানের ভোগের জন্য আয়োজন চলছে। এখানে একজন ফল বানাচ্ছে আর মাইমা ওখানে লুচি বানানোর জন্য প্রস্তুত নিচ্ছে। আর এখানে দেখো কিছুটা সাজিয়ে দেওয়া হয়েছে, মানে তখনও পুরোপুরিভাবে সব কিছু সাজানো হয়নি, সবেমাত্র মিষ্টি জাতীয় যে সমস্ত দ্রব্য সেগুলো আর ফলটা দেওয়া হয়েছে। সবকিছু শেষে দেখো আমরা এখন খেতে বসেছি। বাচ্চাদের কিন্তু অনেক আগেই খাওয়া হয়ে গেছে, শুধু আমরাই বাকি ছিলাম। তো দেখো প্রথমে এখানে রাধাবল্লভী চানা মশলা, তার সাথে দেখো এখানে দিয়েছে বেগুনি, তারপর খিচুড়ি, ফ্রাইড রাইস। আর দিদি এখানে খিচুড়ি নেয়নি, তো একটু লোভ লাগছিল ওর। তো আর কি করা যাবে, ও আমাকে বললো যে একটু তোর পাতে থেকে খিচুড়ি দিত, তো ওই জন্য আমি একটু দিলাম। কারণ পাশে বসে খাচ্ছে, যদি না দিই তারপর তো আমার পেট ফুলে যাবে। তারপর দেখা গেল অনেক কিছু লুজ মোশন শুরু হলো, তো ওই কারণেই আমি একটু দিলাম। আর এখানে দেখো চলে এসছে ফ্রাইড রাইস, আর তারপর কিন্তু আলুর দম। আর সব শেষে কিন্তু ছিল পায়েস, চাটনি, পাঁপড় আর ছিল মিষ্টি। আর এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষে যখন আমরা বেরিয়ে আসছিলাম তখন কিন্তু সবাইকে প্রসাদগুলো বাড়ির জন্য পাঠিয়ে দিচ্ছিল। আমরাও আমাদের বাড়িতে নিয়ে আসলাম। তো সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও।